রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যার মামলার রায় ঘোষণা হবে আগামী ৭ জুন। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ওই দিন ধার্য করেন। এর আগে গত সোমবার আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বুধবার আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীতে ঘর থেকে বের হলে শিশু রামিসাকে স্বপ্না কৌশলে রুমের ভেতরে নেয়। ওই দিন সকাল ১০:৩০টার দিকে রামিসাকে স্কুলে নেওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বিচ্ছিন্ন মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়। সেদিন সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফয়তুল্লাহ থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।